আসসালামু আলাইকুম। মনসুর অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে যেই ভিডিওটি শেয়ার করতে যাচ্ছি সেটি হলো ক্লাস 3 ইংলিশ ফর টুডে ইউনিট 1 লিসন 1 আর পেজ 1। ওকে, আজকে আমাদের মূল টপিকসটা হলো গ্রেডিংস, তারপরে কি আছে ফেয়ারওয়েলস, তারপরে আছে হলো ইন্ট্রোডাকশনস এন্ড নাম্বার, রাইট? তাহলে আমরা চলো মূল ভিডিওতে চলে যাই। তাহলে দেখো, এই যে এখানে দেখো গ্রেডিংস, গ্রেডিংস মানে কি, রাইট? আমাদেরকে আগে জানতে হবে গ্রেডিংস মানে কি। গ্রেডিংস মানে হচ্ছিল অভিবাদন বা শুভেচ্ছা। আর এই যে ফেয়ারওয়েলস মানে কি, দেখো তো, ফেয়ারওয়েলস মানে কি বিদায় সম্ভাষণ বা বিদায় জানানো। ফেয়ারওয়েল মানে কি বিদায় জানানো বা বিদায় সম্ভাষণ, রাইট? আর গ্রিডিংটা কি অভিবাদন জানানো। অর্থাৎ কেউ যদি আমাদের কাছে আসে বা আমাদের বাসায় আসে তখন আমরা এই গ্রিডিংটা ইউজ করব। অরিজিনালি গ্রিডিংটা যে ইউজ করব সেটা নয়, অর্থাৎ আমরা যে অভিবাদন দেই বা কেউ আসলে যে তাকে আমরা অভ্যর্থনা জানাই সেটাই এখানে শেখানো হয়েছে। আর ফেয়ারওয়েলস দিয়ে মূলত শেখানো হয়েছে বিদায়ের সময় আমরা যে ডায়লগগুলো কি করি, কনভারসেশন তৈরি করি, সেটাই বোঝানো হয়েছে। তারপরে দেখো ইন্ট্রোডাকশন মানে কি। ইন্ট্রোডাকশন মানে পরিচিতি, রাইট? সো পরিচিতি। আর নাম্বার মানে হচ্ছে হলো সংখ্যা, রাইট? তাহলে চলো দেখি আমরা এই প্যাসেজে কি কি বলেছি। এবার দেখো আমরা শুরু থেকেই শুরু করতে যাচ্ছি যেহেতু, তাহলে আমরা প্রতিটি ওয়ার্ড এবং পেজ ধরে ধরে তোমাদের সাথে শেয়ার করব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যদি এই ভিডিওটা যদি খুব ভালোভাবে দেখো তাহলে তোমরা খুব ভালোভাবেই তোমাদের এই স্টাডি গুলো খুব সুন্দরভাবে কমপ্লিট করতে পারবে। দেখো এই যে এখানে কি বলছে, হ্যালো। আচ্ছা, হ্যালো মানে কি? হ্যালো মানে হচ্ছে হলো হাই। হ্যালো, হাই, রাইট? কাউকে কোনো কিছু জিজ্ঞাসা করতে বা কারো কাছে কোনো কিছু জানতে, তাহলে তুমি কিন্তু সেখানে কি করতে পারো, বলতে পারো হ্যালো, হাই। এভাবে তুমি কিন্তু কি করতে পারো, এক্সপ্রেশন দিতে পারো তুমি, রাইট? আচ্ছা, এবার দেখো অ্যাক্টিভিটি এ তে কি বলছে। এতে বলছে লিসেন এন্ড সেই। লিসেন মানে কি বলতো? লিসেন মানে হলো শোনা, এন্ড মানে কি এবং, আর সেই মানে কি বলা। অর্থাৎ আমাদের অ্যাক্টিভিটি এতে বলছে শোনো এবং বলো, অর্থাৎ আমাদেরকে শুনতে হবে এবং বলতে হবে। দেখো তোমরা এখানে একটু খেয়াল করো, এই যে একটা পিকচার এখানে দেখছো, লুক এট দ্য পিকচার। এই পিকচারে তোমরা কি করো, তাকাও। এবার দেখো এখানে কি কি আছে, দেখো একটু যদি খেয়াল করো, এই যে পিছনে দেখো এই যে বিল্ডিং দেখছো, এটা কি স্কুল, রাইট? এটা স্কুল। আর এই যে আমাদের জাতীয় পতাকা, রাইট? তারপর দেখো এই যে মাঠ, এটা কিন্তু এই স্কুলেরই মাঠ, রাইট? দেখো এখানে দেখো যে দুজন স্টুডেন্ট কি করছে, কিছু একটা বলছে। এদিকে একটু খেয়াল করো পিকচারের দিকে, দুজন স্টুডেন্টকে দেখছো, একজন ছেলে একজন মেয়ে, রাইট? বয় এন্ড গার্লস। তারা কি করছে, মেবি তারা কোনো কথা বলছে, রাইট? তাদের এক্সপ্রেশন দেখে কিন্তু আমরা গেস করতে পারছি তারা কি করছে, কথা বলছে। সো তারা যেই ডায়লগগুলো এখানে দিয়েছে বা তারা যেই কথাগুলো বলছে সেগুলোই আমাদের এখানে প্যাসেজ আকারে দিয়েছে। আমরা এখন সেগুলোই দেখব। তাহলে চলো ওনারা কি বলছে দুজন স্টুডেন্ট সেগুলো আমরা এখানে দেখি, রাইট? দেখো এদিকে একটু খেয়াল করো তোমরা, এই যে একজনের নাম কি হচ্ছে ফাতিহা, একজনের নাম কি ফাতিহা, আর একজনের নাম কি সঞ্জয়, রাইট? এই দুজন স্টুডেন্টের ভিতরে কি হচ্ছে, কথোপকথন হচ্ছে, অর্থাৎ যে কনভারসেশন হচ্ছে সেটাই এখানে দিয়ে দিয়েছে। তাহলে চলো আমরা এটা একটু দেখি। ফাতিহা, ফাতিহা কি বলছে, গুড মর্নিং। গুড মানে কি, গুড মানে হচ্ছিল ভালো, আর মর্নিং মানে কি সকাল। তাহলে আমরা যদি একসাথে মিনিং করি তাহলে কি আসে, গুড মর্নিং, শুভ সকাল, রাইট? গুড মর্নিং, শুভ সকাল। তারপর দেখো হোয়াটস ইয়োর নেম। দেখো হোয়াট মানে কি, রাইট? আর ইউ মানে কি তুমি, আর ইয়োর মানে তোমার। তার মানে কি তোমার, এন, আর এটা কি নেম, নেম মানে কি নাম। তাহলে একসাথে এর অর্থটা কি হবে, হোয়াটস ইয়োর নেম, তোমার নাম কি, রাইট? এবার দেখো এই যে হোয়াটস ইয়োর নেম, এটা দ্বারা কি করলা, তুমি তোমার ফ্রেন্ডকে জিজ্ঞাসা করলে যে তোমার নাম কি। হ্যাঁ, এর পরেও কিন্তু এই হোয়াটস ইয়োর নেম এই ফরম্যাটটা দ্বারাই কিন্তু তুমি কি করতে পারো,
অনেকের নামই জিজ্ঞাসা করতে পারো। কিভাবে জিজ্ঞাসা করতে পারো দেখো, হোয়াটস ইয়োর ফ্রেন্ড নেম, তোমার বন্ধুর নাম কি। হোয়াটস ইয়োর ফাদার্স নেম, তোমার পিতার নাম কি। হোয়াটস ইয়োর মাদার্স নেম, তোমার মায়ের নাম কি। হোয়াটস ইয়োর ব্রাদার্স নেম, তোমার ভাইয়ের নাম কি। হোয়াটস ইয়োর সিস্টার্স নেম, তোমার বোনের নাম কি। হোয়াটস ইয়োর আন্ট নেম, তোমার আন্টির নাম কি। হোয়াটস ইয়োর আঙ্কেলস নেম, তোমার আঙ্কেলের নাম কি। হোয়াটস ইয়োর গ্র্যান্ডফাদার্স নেম, তোমার দাদার নাম কি। হোয়াটস ইয়োর গ্র্যান্ডমাদার নেম, তোমার দাদির নাম কি। দেখো এভাবে কিন্তু তুমি কিন্তু অসংখ্য সেন্টেন্স তৈরি করতে পারবে, যেটা দ্বারা তুমি কি করতে পারবে, কোশ্চেন করতে পারবে, রাইট। এটা দ্বারা কিন্তু আমি যেভাবে প্র্যাকটিস করলাম এভাবে তোমরাও কিন্তু কি করবে, প্র্যাকটিস করবে। বারবার এই স্ট্রাকচারটা দিয়েই তোমরা কি করবে, অসংখ্য মানুষের নাম জিজ্ঞাসা করবে, রাইট। তোমার কাছে মনে যা চায়, যার নাম ভালো লাগে তার নামগুলো ধরে ধরে এখানে প্র্যাকটিস করবে। তাহলে কিন্তু তোমরা সবার নামই কি করতে পারবে, জিজ্ঞাসা করতে পারবে, রাইট। এটা কিন্তু খুব ভালোভাবে এই স্ট্রাকচারটা মনে করতে হবে। হোয়াটস ইয়োর ফাদার নেম, হোয়াটস ইয়োর মাদার নেম, হোয়াটস ইয়োর স্কুল নেম, হোয়াটস ইয়োর ভিলেজ নেম, ঠিক আছে। এভাবে কিন্তু তুমি কিন্তু সবকিছু জিজ্ঞাসা করতে পারবে। শুধু এই একটি প্যাটার্ন দিয়ে কিন্তু অসংখ্য বাক্য তুমি কি করতে পারবে, তৈরি করতে পারবে এবং জিজ্ঞাসা করতে পারবে। আশা করি বিষয়টা আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি। তারপরে দেখো সঞ্জয় কি বলছে। সঞ্জয় বলছে গুড মর্নিং, গুড মর্নিং, শুভ সকাল। মাই নেম ইজ সঞ্জয়, আমার নাম হয় সঞ্জয়। তাহলে তোমার নাম কি, তোমাকে যদি কেউ যদি জিজ্ঞাসা করে হোয়াটস ইয়োর নেম, তোমার নাম কি, তুমি কি বলবে তখন, মাই নেম ইজ সঞ্জয় অথবা মাই নেম ইজ নাজিবা, রাইট। তোমার যে নাম হয় সেই নামটা তুমি বলবে। মাই নেম ইজ নাজিবা, মাই নেম ইজ নুহা, মাই নেম ইজ নিহা, মাই নেম ইজ মাহাদি। এভাবে তুমি কি করতে পারবে, তোমাদের যেই নাম হয় তোমরা সেই নামটাই এখানে বলবে, রাইট। তারপর দেখো ফাতিহা তারপর কি বলছে দেখো, হাউ আর ইউ। দেখো হাউ মানে কেমন, আর মানে কি হয়, ইউ মানে কি তুমি। তাহলে কি হবে, হাউ আর ইউ একসাথে মিনিংটা কি হবে, তুমি কেমন আছো। হাউ আর ইউ, তুমি কেমন আছো। তাহলে আমরা এটা কখন ব্যবহার করব, এই এক্সপ্রেশনটা, এই ডায়লগটা বা এই বাক্যটা আমরা তখন ব্যবহার করব যখন আমরা আমাদের পরিচিত কারো সাথে দেখা হবে, রাইট। সেটা হতে পারে আমার ক্লাসমেট, হতে পারে আমার কাজিন, হতে পারে আমার আঙ্কেল, হতে পারে আমার আন্ট, যেই আসুক বা যার সাথেই আমাদের দেখা হোক তখন আমাদের এক্সপ্রেশনটা এটা থাকবে হাউ আর ইউ, তুমি কেমন আছো, রাইট। হাউ আর ইউ, তুমি কেমন আছো। তাহলে কিন্তু দেখো এখানে কিন্তু আমরা কিন্তু আরেকটা বাক্য আমরা শিখতে পারলাম, রাইট। নতুন কারোর সাথে দেখা হলে বা কখনো তুমি আছো বা তোমার কোনো ফ্রেন্ড এসেছে বা তুমি স্কুলে গেছো, তোমার ফ্রেন্ডের সাথে দেখা হয়েছে, তুমি তখন কি বলবে, হাউ আর ইউ, তুমি কেমন আছো, রাইট। তারপর দেখো সঞ্জয়, সঞ্জয় কি বলছে, আই এম গুড, আমি ভালো আছি। গুড মানে কি, ভালো। তাহলে কি, আই এম গুড, আমি ভালো আছি। তারপর কি বলছে, থ্যাঙ্কস। এই থ্যাঙ্কস কাকে দিছে, এই যে ইয়াকে, ফাতিহাকে। কারণ ফাতিহা জিজ্ঞেসছে হাউ আর ইউ, তুমি কেমন আছো, আর সঞ্জয় বলছে আই এম গুড, আমি ভালো আছি, থ্যাংক ইউ। অ্যান্ড ইউ, এবার দেখো, এবার এখানে দেখো এই যে অ্যান্ড ইউ, রাইট। অ্যান্ড ইউ দ্বারা কি বোঝাচ্ছে, অ্যান্ড মানে আমি, একই, অ্যান্ড মানে এবং, ইউ মানে কি, তুমি, রাইট। কিন্তু এখানে অ্যান্ড ইউ দ্বারা বোঝানো হয়েছে যে তুমি কেমন আছো, রাইট। ও বলছে আই এম গুড, থ্যাঙ্কস, আমি ভালো আছি, ধন্যবাদ। অ্যান্ড ইউ, এবং তুমি কেমন আছো। তাহলে তোমরা কিন্তু এখানে এভাবে ডায়লগ গুলো কি করতে পারো, তোমাদের দৈনন্দিন কনভারসেশনে কিন্তু ব্যবহার করতে পারো। কেউ যদি তোমাকে বলে যে হাউ আর ইউ, তখন তুমি কি বলবে, আই এম গুড, থ্যাঙ্কস, অ্যান্ড ইউ, এবং তুমি কেমন আছো। এবার দেখো এই যে ফাতিহা বলতেছে আই এম অলসো গুড, আমিও কি আছি, ভালো আছি, রাইট। আশা করি আমি তোমাদের বিষয়টা বোঝাতে পেরেছি। এরপরেও যদি তোমরা যদি কোথাও যদি না বোঝো তাহলে আমাকে তোমরা কমেন্ট সেকশনে জানাবে, আমি তোমাদের কমেন্টসের
রিপ্লাই দেব ইনশাআল্লাহ। সো এভাবে কিন্তু আমরা ধারাবাহিকভাবে তোমাদের ভিডিও দিতে থাকবো। তোমরা যদি এই ভিডিওগুলো ভালোভাবে ফলো করো তাহলে তোমাদের কি ইংলিশ ফর টুডে ক্লাস 3 ইংলিশ ফর টুডে এটা খুব ভালোভাবে তোমরা কি করতে পারবে, শিখতে পারবে আশা করি। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।